কিছুদিন পরে নেট জগতের ভিতরে ভাইরাল হয়েছে আবুল সরকার বাউল, আছে না? আবুল সরকার বাউল বলেছে পৃথিবীর জমিনে আল্লাহ কয় রকম কথা বলেছে। আল্লাহ একবার বলেছে আসমান আমি তৈরি করেছি, আবার বলেছে জমিন আমি তৈরি করেছি, আবার বলেছে লৌহে কালাম আমি তৈরি করেছি। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর কথার কোনো ভিত্তি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা নিয়ে বাংলাদেশের জমিনে তাওহীদ জনতা কিঞ্চিত পরিমাণ ঈমানের দাবিদার যারা হয়েছে, এরা তল তলে তলিয়ে আজ কোরআনের দাবি নিয়ে, কোরআনের বুকে ময়দানে নিয়ে স্লোগান তুলেছে আবুল সরকারের সমুচিত বিচার করা হোক। কিন্তু একদল কাফের বেঈমান ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করে মুসলমান দাবি নিয়ে তারাও মুসলমানের বিরোধিতা করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করব কার? কথা বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না লস? জোরে বলুন, লাভ না লস হবে? কারণ যেই জবান দিয়ে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করব, এই জবান যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? যিনি আমার জবান দিয়েছে, এই জবান দিয়ে তারই তো আলোচনা হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জবান দিয়ে অন্য কারোর আলোচনা করা ঠিক হবে? কারণ জবান যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু জবান দেন নাই, পৃথিবীর জমিনে চলবার জন্য দুইটা পা যিনি দিয়েছেন তিনি কে? দুইটা হাত যিনি দিয়েছেন তিনি কে? পৃথিবীর জমিনে নিয়ামত দেখবার জন্য দুইটা চক্ষু যিনি দিয়েছেন তিনি কে? তিনি আমার আল্লাহ। এই জন্য এই জবান দিয়ে যা বের হবে সব যেন আমার আল্লাহর জন্য বের হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করেছেন এই কোরআনুল কারীমের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের গুণাবলী কি হবে? আমি প্রত্যেকটা মানুষ, আমি দাবিদার আমি মুসলমান, ঠিক না বেঠিক? মুসলমানের ঘরে জন্ম, এই জন্য আমরা মুসলমান। আমরা কেউ বলি না ভাই যে আমরা মুসলমান নয়। আমরা কেউ কি বলি আমরা মুসলমান নয়? আমরা তো সবাই মুসলমান। মুসলমান হয়েছি এই জন্য আমরা মাহফিলে এসেছি, এতে কোনো সন্দেহ। আমরা মুসলমান, আল্লাহর কাছে মুসলমানিত্ব নিয়ে গহীন কবরের আসামি হতে চাই। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে আমরা, ইয়াকুলুনা রব্বানা, যারা বলে হে আমার রব, আমান্না, আমরা ঈমান এনেছি তোমার উপরে। কার উপরে? জোরে বলুন কার উপরে? রব্বানা আমান্না ফাগফির লানা, আমরা তোমার উপরে ঈমান এনেছি, তোমার কাছে ক্ষমা চাই। যুনুবানা, আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা তোমার কাছে ক্ষমা চাই। ওয়াকিনা আযাবান নার, তুমি যদি মাফ না করো আমরা জাহান্নামের আগুনে চলে যাব। এখানে যারা আছেন তারা কি জাহান্নামের আগুনে যেতে চান? কথা কন চান? তাই যদি না চাই রে মুসলমান, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আমরা ঈমান এনেছি। ঈমান যদি আমার আল্লাহর উপরে হয়, বেঈমানদের সাথে কোনো সম্পর্ক করা যাবে? জোরে কোন যাবে? আল্লাহকে যারা মানে না, ইসলামের উপরে যারা সাক্ষ্য দেয় না, ইসলামের বিরোধিতা করে, ঈমানের বিরোধিতা করে, এই দুনিয়ার পৃথিবীর জমিনে মুসলমানদের বিরোধিতা যারা করে, তাদের প্রতি তাদের সাথে কোনো সম্পর্ক মুসলমানের চলবে না। কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মানুষরা
এই সাক্ষ্য তুমি যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা শোনো, মুমিন যদি হতে চাও, মুমিনের দাবিদার তুমি যদি হতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই জায়গায় কোরআনের জিকির হবে, কোরআনের আজিলাত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই জায়গার ভিতরে কলব যদি তুমি লাগায় দাও, বডিটা তুমি লাগায় দাও, চক্ষু লাগায় দাও, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, ওই জায়গায় যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, পৃথিবীর জমিনে সকল নির্দেশনাবলী, সকল কিছু বর্ণনা করা হয়, রাসূলের জীবনী থেকে যা বর্ণনা করা হয়, এইটার প্রতি যদি তুমি কলব দিয়ে শুনতে পারো, যাদাতুহুম ঈমানা, তোমরা মুসলমান হিসেবে বসেছো, যতটুকু ঈমান তোমাদের ভিতরে আছে, আল্লাহ আমি কসম করলাম, আমি তোমাদের ঈমান আরো বাড়ায় দিব। জোরে কন্না মারহাবা। কথাগুলো কার? জোরে বলুন কার? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। একমাত্র মুমিন যারা হবে, বাবার উপর যারা ঈমান এনেছে, ঈমান বাড়ানোর উপরে একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? রিজিক আমার আল্লাহ দেন, ভরসা কার? পৃথিবীর জমিনটা আল্লাহ টিকিয়ে রেখেছে, ভরসা কার? জোরে বলুন কার? আমি যে মানুষ জ্ঞান হুঁশ আল্লাহ দিয়েছে, ভরসা কার? আমি যে মানুষ পৃথিবীর জমিনে বিবি বাল বাচ্চা নিয়ে দাম্পত্য জীবন পরিচালনা করছি, ভরসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ সব যদি আমার হয়, সব যদি তোমরা স্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষরা শোনো, তোমরা যদি মুমিনের শর্ত মেনে নাও, আর যদি মুমিন হিসেবে দাবি করো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি, পৃথিবীর জমিনে তোমাদের সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, বসবাস করবার জন্য সুশীতল সমাজ আমি আল্লাহ বানায় দিয়েছি। এই সমাজের উপরে যদি তোমার নির্ভর করতে চাও, তোমরা যদি ভরসা করতে চাও, বান্দারে পৃথিবীর জমিনে যা দিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বেচে দিয়েছি। মারহাবা কর। মুসলমান, ইন্নাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ জান্নাত বিক্রি করেছে কাদের কাছে? আমাদের কাছে। জোরে বলুন কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে আমি জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম,
এই জান্নাতটা তোমরা কি দিয়ে নিবা? টাকা পয়সা দিয়ে নিবা? পৃথিবীর জমিনে তোমাদের অর্থ দিয়ে নিবা? না না বান্দা, পৃথিবীর জমিনের অর্থ দিয়ে নিতে পারবা না। আমি বান্দা পরীক্ষা তো আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাদের উপরে বিপদ আসবে, পৃথিবীর জমিনে তোমাদের উপরে জেল আসবে, জরিমানা আসবে, সন্তানকে হত্যা করা হবে, নিজেও হত্যা হতে হবে, রক্ত দেওয়া লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে, সম্পদ যা দিয়েছ সব কিছু দেওয়া লাগবে। বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করবার চাই, এতগুলো দিও তুমি বান্দা। অবাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সম্পদ গেছে, টাকা পয়সা গেছে, অর্থ গেছে, আত্মীয় স্বজন সব চলে গেছে, তারপরে তুমি বান্দা ইসলামের উপরে অটল আছো কিনা এইটা আমি আল্লাহ দেখবার চাই। মারহাবা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লুকমান আলাইহিস সালাম সন্তানকে ওসিয়ত করলো, সেই কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান, পৃথিবীর জমিনে তোমাকে আমি সন্তান দিলাম, এই সন্তান দেওয়ার পরে যা কিছু তুমি করবা, আকিমিস সালাহ ইয়া বুনাইয়া, আকিমিস সালাহ। ও সন্তান, পৃথিবীর জমিনে সর্বপ্রথম হবে তুমি নামাজ কায়েম করবা। জোরে বলুন কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ও সন্তান, পৃথিবীর জমিনে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করবা। দ্বিতীয় নাম্বার হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। তৃতীয় নাম্বার হলো বান্দা, ও আমার সন্তান, পৃথিবীর জমিনে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে কথা কয় না। সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে নিষেধ দেওয়া লাগবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কথা কার? জোরে বলুন কার? পৃথিবীর মানুষ। তাহলে আমিও মানুষ, আপনিও মানুষ। এই পৃথিবীর জমিনে শুধু আলেম ওলামা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ দিবে, এমন কথা কি কোরআনে আছে? কথা কয় না, এমন কথা আছে? নাই। পৃথিবীর জমিনে কোরআন নাজিল হলো হুদাল লিন্নাস। সব মানুষ এই কোরআনের ছায়াতলে আসতে পারবে, কোনো মানুষের নিষেধ নাই। হুদাল লিন্নাস। এই নাচগুলো যখন ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ভিতরে বাছাই করে যখন ঈমান আনবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বললাম হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কোরআন হবে হিদায়াত স্বরূপ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বান্দা শোনো, ভাই আপনারা শুনুন। আল্লাহ রেখে রেখে বলেন, বান্দা শোনো, এত সময় পর্যন্ত মুমিনদের গুণাবলী সম্পর্কে তোমরা শুনেছো, এইবার শুনবা। পৃথিবীর জমিনে বন্ধু যদি হতে চাও, বান্দা যদি হতে চাও, আল্লাহর বন্ধু যদি হতে চাও, পৃথিবীর জমিনে ইহুদি, নাসারা, খ্রিস্টান বন্ধুর সাথে কোনোদিন তোমরা বন্ধুত্ব করা যাবে
যাবে। মুসলমান বন্ধু হবে মুসলমানের, মুসলমানের রাষ্ট্র সম্পর্ক থাকবে মুসলমানের রাষ্ট্রের সাথে। মুসলমানের রাষ্ট্রের সম্পর্ক যদি হিন্দুদের সাথে হয়ে যায়, মনে করবা মুসলমানের ভালো চাইবে না, ঠিক না বেঠে? মনে করবা বন্ধু তোমার ভালো চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। বান্দারে আউলিয়া মানে শব্দ, আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু। পৃথিবীর জমিনে যদি তোমরা বন্ধুত্ব করতে চাও, তাহলে মুসলমানে বন্ধুত্ব করো। যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ো। তোমার বন্ধু যদি ভালো হয় তুমিও ভালো হবা, তোমার বন্ধু যদি খারাপ হয় তুমিও ভালো হবা, খারাপ হবা, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। ও ভাই, আজকের থেকে 20 বছর পিছনে চলে যান। আমাদের বাংলাদেশে এই রেওয়াজটা ছিল, কোন কারিগরের মেয়ে অথবা ছেলের সাথে কৃষকের ছেলে মেয়ে বিবাহ হয়েছে খুব কম, ঠিক না বেঠি? জোরে কোন। মুরব্বীরা বলেছে জাতির সাথে জাতে যায় না, বংশের সাথে বংশ যায় না। আজ কিন্তু এই জিনিসটা নাই, এই জন্য আমাদের ভেজাল কমিছে না বেড়েছে? বেড়েছে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি নিষেধ করলাম, ইহুদি যদি তোমার বন্ধু হয়, নাসারা যদি তোমার বন্ধু হয়, কাফের বেঈমান যদি তোমার বন্ধু হয়, ও পূজায় যাবে তোমাকে পূজায় নিয়ে ছাড়বে, ও যে দলে যাবে সে দলে তোমাকে নিয়ে ছাড়বে, ও কোরআনের বিরুদ্ধে কথা বলবে তুমিও সেইটা সহ্য করবা। আর তুমি যদি মুসলমান হও, মুসলমানিত্ব দাবি যদি তোমার সাথে থাকে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর জমিনে মুসলমান কোনদিন অন্যায় করতে পারবে না। অন্যায় যদি করেন, সংরক্ষণের দায়িত্ব যিনি নিবেন তিনি কে? জোরে বলুন কে? মুসলমান ভাইরারে আমার, কিছুদিন পূর্বে নেট জগতের ভিতরে ভাইরাল হয়েছে আবুল সরকার বাউল, আছে না? আবুল সরকার বাউল বলেছে পৃথিবীর জমিনে আল্লাহ কয় রকম কথা বলেছে। আল্লাহ একবার বলেছে আসমান আমি তৈরি করেছি, আবার বলেছে জমিন আমি তৈরি করেছি, আবার বলেছে লৌহে কালাম আমি তৈরি করেছি। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর কথার কোনো ভিত্তি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা নিয়ে বাংলাদেশের জমিনে তাওহীদ জনতা কিঞ্চিত পরিমাণ ঈমানের দাবিদার যারা হয়েছে, এরা তল তলে তলিয়ে আজ কোরআনের দাবি নিয়ে, কোরআনের বুকে ময়দানে নিয়ে স্লোগান তুলেছে আবুল সরকারের সমুচিত বিচার করা হোক। কিন্তু একদল কাফের বেঈমান ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করে মুসলমান দাবি নিয়ে তারাও মুসলমানের বিরোধিতা করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে আমাকে চিনতে হলে একটা সূরার ভিতরে তুমি লক্ষ্য করবা, এই সূরাটা যদি তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো, আমি আল্লাহকে তোমরা চিনে যাবা। মারহাবা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এক। মারহাবা কোন? আমি এক, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কোনো শরীক কথাকার। এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আবুল সরকারের লম্পট, ওই লম্পট বাউল একাশ ফাঁসির কাষ্টে ঝুলানো দরকার। জোরে বলুন ঠিক না বেঠিক? তারপরেও কোরআনের বিরুদ্ধে কথা বললে এই মুসলমানের গায়ে জাতির ঢুকবে না। কোরআনের তারা মনে করবেন জাতীয় মুনাফিকে তারা পরিচিতি লাভ করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, আমার নবী যেটা বলেছে সেটা হলো সত্য। আমার নবী যে পথ নিয়ে এসেছে এটা হলো সঠিক পথ। আমার রাসূল যেটা করতে বলেছে তোমরা করবা, আমার রাসূল যেটা নিষেধ করেছে সেইটার থেকে তোমরা বিরত থাকবা। কথা কার? জোরে বলুন কার? আমি যদি মনে করি আমার রাসূল এটাও করেছে, আমার বাপ দাদা আমার পীর বাবা সব করেছে, এটা আমিও করব, এটা তোমার বানানো নীতি, ঠিক না বেঠিক? এই নীতি নিয়ে কবরে যাওয়া চলবে না। রাসূল কি করেছে? রাসূলের চুল কত বড় বড় ছিল, রাসূল কোন পেশা পোশাক পরেছে, রাসূল কিভাবে খানা খেয়েছে, রাসূল কিভাবে নামাজ পড়েছে। সামাইলে তিরমিজি, এই তিরমিজি শরীফের বইয়ের ভিতরে রাসূলের আঙ্গুল কি রকম ছিল, কোন আঙ্গুল থেকে রাসূল আঙ্গুল কাটা শুরু করেছে, কিভাবে চুল রেখেছে, রাসূলের ভুরু কি রকম ছিল, রাসূল হাইট কতটুকু ছিল, রাসূলের চোখটা কত বড় ছিল, আমার দুইটা ঠোঁট কাজ রাসূলের কিভাবে ছিল। এই সামাইলে তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সব ঘটনা বর্ণনা করেছে। মারহাবা হবে না? আমাদের জানা দিয়ে গেছে পৃথিবীর জমিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বললেন আজ পৃথিবীর জমিনে দ্বীনকে কমপ্লিট করা হলো, দ্বীন পরিপূর্ণ করা হলো। এই দ্বীনের ভিতরে যদি কোনো মানুষ দ্বীন ঢোকাতে চায় সেদিন বাতিল হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটা কথা আমি কোরআনের আয়াত ছাড়া বলছি এ পর্যন্ত। আমার ভাইরা মুসলমানেরা, মাঝখানে যদি ইতিহাস না বলি কোরআনের আয়াতগুলো বোঝা যাবে না। রাসূলের দ্বিতীয় নাম্বার সাহাবীর নাম হলো হযরত ওমর। নাম কি? জোরে বলুন নাম কি? মসনদের দায়িত্ব বাংলাদেশের মতো 50টা দেশের দায়িত্ব, যাহাকে বলা হয় অর্ধজাহানের খলিফা। বাংলাদেশের মতো কয়টা রাষ্ট্র? জোরে কোন? 50টা। জোরে কোন কয়টা? 50টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসনদের ভিতরে বসে আছে, ক্ষমতার চেয়ারে বসে আছেন। হঠাৎ করে একজন বুড়িমা দেখে দেখে বলতেছে, হঠাৎ করে একজন বুড়িমা চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে বলতেছে, হযরত ওমর আপনার কাছে একটা অভিযোগ, বিচার না। বিচার আর অভিযোগের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলুন। বিচার একজন বিচার দিবে আর একজন বাদী বা বিবাদী থাকবে, এর নাম হলো বিচার, ঠিক না ঠিক? এবার বুড়িমা বলতেছে বিচার চাই না, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, বুড়িমা তোমার অভিযোগটা বর্ণনা করো। এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাহলে আমার অভিযোগটা শোনেন। এই রাষ্ট্রের ভিতরে আপনার বাইতুল মাল থেকে যখন কিছু বাজেট হয় দরিদ্র মানুষের জন্য, সেই বাজেটগুলো নিয়ে আমিও চলে আসি। এই বাজেটগুলো নেবার জন্য পরিবার থেকে আমি সদস্য পাঠাই অথবা আমি নিজেই আসি। কিন্তু খলিফা, আশ্চর্য বিষয় হলো গতকাল আপনার রাষ্ট্রের ভিতরে কয়েকটি উট দুম্বা জবাহ করা হয়েছে। খলিফা, উট দুম্বাগুলো যখন জবাহ করা হলো, সঙ্গে সঙ্গে মাইক অ্যানাউন্স করা হলো, খবর দেওয়া হলো। আমিও চলে আসলাম, সিরিয়াল ধরলাম। ধরার পরে আমার ভাগে 1 পোয়া থেকে 3 পোয়া গোস্ত, আধা কেজি মাংস গোস্ত হবে। এই গোস্তটা লাইনের ভিতরে অপেক্ষমান। আমি গোস্ত নিয়ে গেলাম, যাবার সঙ্গে সঙ্গে আনন্দে আপ্লুত হয়ে গেলাম, একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমি চিন্তা করলাম সদস্যবিন্দুর ভিতরে আজ কয়েক মাস হলো গোস্তর লেশ পর্যন্ত নাই। এই গোস্তগুলো আমি আমার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে সুন্দর করে খাবার তৈরি করব, সেটা আমি পরিপাটি করে খাবার আমরা ভক্ষণ করব। এই নিয়ত করে যখন আমি গোস্ত নিয়ে রান্নাঘরে রওনা হয়ে গেলাম, যাবার পরে শুধু গোস্ত চুলাই দিলে রান্না হবে না,
এইবার মরিচ লাগবে, আদা লাগবে, তেল লাগবে, সকল কিছু দ্রব্য লাগবে। এবার আমি দেখলাম তেলের বোতলের দিকে লক্ষ্য করে দেখলাম, তেলের বোতল যখন আমি ধরলাম, ধরতে ধরতে দেখলাম তেলের বোতলের ভিতরে কিঞ্চিত পরিমাণ তেল পর্যন্ত নাই। খলিফা, আমি চিন্তা করলাম আমার বাসার থেকে আপনার মসনদ প্রায় 30 কিলো, এত দূর পর্যন্ত যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার গোস্ত রান্না তো হবে না। আমি কি করলাম, পাশের বাড়ি এক বন্ধুর কাছে আশ্রয় নিলাম, পার্শ্ববর্তী মানুষের কাছে গেলাম। যাবার পরে আমি ঘটনাটা বর্ণনা করলাম, তাকে আমি বললাম, তিনি আমাকে তেল দিল ঠিকই, শর্ত দিল হলো 3 দিন। জোরে বলুন কয়দিন? কথা বলুন কয়দিন? খলিফা 3টা দিন শর্ত দিয়েছে, এই 3 দিনের ভিতরে ধারকৃত হাওলাতকৃত তেল আমাকে ফেরত দিতে হবে। এই 3 দিনের শর্ত মেনে যখন আমি তেল হাওলাত নিলাম, নেবার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে আমি বাড়িতে নিয়ে আসলাম। আসার পরে চুলা তৈরি করলাম, গোস্ত তৈরি করলাম। তৈরি করবার পরে সদস্যবর্গ যারা ছিল তাদেরকে আমি পরিপাটি করে খাওয়ায়া দিলাম। খাওয়ানোর পরে ওই দিনটা শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন আগমন করলো। তাহলে একদিন আমি তেল হাওলাত নিয়েছি, দিনটা চলে গেছে। আর একদিন যখন আসলো, মাঝখানে আর একদিন। জোরে বলুন কয়দিন? খলিফা এই 2 দিন যখন আগমন করলো, 2 দিনের শেষ রজনী বিকাল বেলায় পাশের মানুষ এসে বলতেছে, আমার তেল দাও। এবার আমি পূর্বের ঘটনা বর্ণনা করলাম, তুমি আমার কাছ থেকে তেল চাচ্ছ, তোমার কাছ থেকে আমি 3 দিন টাইম নিয়েছি। 2 দিন যায়, এই দিনটা যাবে, আর একটা দিন শেষ হবে, তবে তোমার তেল আমি দিব। তুমি আমাকে ওয়াদা করেছো, উক্তি দিয়েছো। এইবার খলিফা পাশের বাড়ির লোক নাসর বান্দা হয়ে পড়লো, তেল আমাকে দিতেই হবে, না হলে মান চলে যাবে, সম্মান চলে যাবে। আমি মান সম্মানের আশায় আমি সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে শরণাপন্ন হলাম, আরেকজনের কাছে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বললাম, ভাই এতটুকু পর্যন্ত এই বোতলের ভিতরে দাগ দেয়া আছে, এতটুকু পর্যন্ত তেল আমাকে দাও, 2 দিন সময় দাও। আমি চিন্তা করলাম এই তেলটা নিয়ে পূর্বে যার কাছ থেকে নিয়েছি তার কাছে পরিশোধ করব, কিন্তু আমি তেলটা আমাকে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে যখন তার বাড়িতে রওনা হলাম, রাস্তার ভিতরে একটা বস্তুর সাথে বোতলটা লাগলো, লাগার সঙ্গে সঙ্গে বোতলটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তেলটা জমিনের ভিতরে পড়ে গেল। খলিফা তেলটা যখন জমিনের ভিতরে মাটির ভিতরে পড়ল, মাটির ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম ভেজাল হলো 2টা। জোরে বলুন কয়টা? আগে নিয়েছিলাম একজনের কাছ থেকে, এবার এই তেলটা নিয়ে এনার কাছে পরিশোধ করব, কিন্তু তা তো হলো না। 2 জায়গায় আমি তেল নষ্ট করে ফেললাম। তাহলে 2 জন তো আমার কাছে আবার আসবে। এই দিনটা পার হওয়ার সঙ্গে সঙ্গে ইনি প্রথম পক্ষ আমার কাছে আসবে, আবার 2 দিন যখন অতিবাহিত হয়ে যাবে ইনিও আমার কাছে আসবে। তাহলে কি করা যায়? এবার খলিফা এবার আমি চিন্তা করতে পারলাম না, যখন তেলটা জমিনের ভিতরে পড়ে গেল, ওই জমিনটা আমি জমিনের কাছ থেকে তেলটা তুলতে চাইলাম, তোলার সঙ্গে সঙ্গে আমি উঠাবো, ইন্দিমিন টাইমের ভিতরে তেলটা পড়ার সঙ্গে সঙ্গে জমিন খেয়ে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কাছে অভিযোগ হলো জমিনের বিরুদ্ধে। জমিন কেন আমি গরিব মানুষের তেলটা খেয়ে ফেললাম, ওই জমিনের কাছে আমি তেলটা আপনার মাধ্যমে ফেরত চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন মারহাবা। বিচার করা লাগবে জমিনের, ব্যক্তির না। 56,000 বর্গ মাইলের ভিতরে এই রাষ্ট্রের খলিফা না, এই দেশের মতো 50টা রাষ্ট্রের খলিফা। আপনার বিচার করতে হবে, শুধু মানুষের বিচার নয়, বিচার করতে হবে জমিনের। এই জমিনের 1 ইঞ্চি মাটি মানুষের কাছে বিক্রি করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠে?
বিচার করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কারণ এইরকম বিচার তো এতদিন পর্যন্ত রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের দায়িত্ব পালন করি, এমন বিচারক তো আমার কাছে কেউ আসে নাই, এই বিচার কি করতে পারবো? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আল্লাহর উপরে তাওয়াক্কাল করলাম, আল্লাহই বিচারের ফয়সালা দিবে। মারহাবা হবে না? মুসলমান ভাইরা, এই কথা বলবার পরে এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলল, বুড়িমা তাহলে জমিনের বিচার করা লাগবে। বলতেছে হ্যাঁ, জমিনের বিচার করা লাগবে। বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফা তাহলে জমিনের বিচার আমি করে দিব। বুড়িমানে এখান থেকে কত কিলো হবে? বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফা এখান থেকে কিলো হবে প্রায় 30 কিলো। ওই 30 কিলো জায়গার ভিতরে জমিনটা যখন আবার তেলটা গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, আমি জমিনের ভিতরে দাগ দিয়ে এসেছি, ওই কাছ থেকে আমার তেলটা ফেরত দিতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন, তিনাকে বললেন, বুড়িমা জমিনের বিচার আমি করতে পারবো না, তেলটা আমি ফেরত দিতে পারবো। বাইতুল মাল থেকে তুমি তেল নিয়ে যাও, যতটুকু তেল তোমার জমিন খেয়ে ফেলেছে এর সে ডবল তেল তুমি নিয়ে যাও। বুড়িমা দিকে দিকে বলতেছে, খলিফা বাইতুল মালের তেল আমি চাই না, রাষ্ট্রের কোন তেল আমি চাই না। রাষ্ট্রের তেল যদি চাইতাম সর্বপ্রথম তোমার কাছে আসতাম। রাষ্ট্রের তেল আমি চাই না, যেই জমিনটা তেল হজম করেছে এই জমিনের কাছ থেকে তোমাকে ফেরত দিতে হবে। রাষ্ট্রের তেল আমি চাই না, রাষ্ট্রের থেকে তেল নিলে অনেক তেল তুমি দিতে পারবা, এই তেল আমার প্রয়োজন নাই, জমিনের কাছ থেকে আমি তেল চাই। জমি বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বুড়িমা আমি তো জমিনের বিচার করতে পারবো না। এবার বুড়িমা বলতেছে, না জমিনের বিচার যদি না করতে পারেন সিয়ার ছাড়েন। মারহাবা কোন? আর জোরে বলুন মারহাবা। ও খলিফা জমিনের বিচার যদি না করতে পারো সিয়ার ছেড়ে দাও। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বুড়িমা ইনশাআল্লাহ বিচার করব। যেই আল্লাহ আমাকে এইখানে বসার তৌফিক দিয়েছে, কোরআন দিয়ে যেই রাষ্ট্র চলতেছে, এই রাষ্ট্রের ভিতরে মানুষ বিচার পাবে না এমনটা হতে পারে না। মারহাবা বলে। এই জন্য কোরআনের শাসন পৃথিবীর জমিনে প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সব কিছু আমরা দেখলাম, রাজতন্ত্র দেখলাম, স্বামীর নীতি দেখলাম, বাবার নীতি দেখলাম, চাচার নীতি এই বাংলাদেশের জমিনে দেখেছি। কোরআনের নীতি আমরা একবার দেখতে চাই। জোরে বলুন ঠিক না বেঠে? জোরে বলুন ঠিক না বেঠে? কোরআন আমাদের কি করতে পারে? শুধু জন্মের সময় কোরআন লাগে, মরার সময় কোরআন লাগে, নাকি কবরেই কোরআন প্রয়োজন হবে? এইটা আমরা এবার দেখতে চাই। জোরে বলুন ঠিক না বেঠে? রাজি আছেন সবাই? আমি কি কোনো দলের পক্ষে কথা বললাম? জোরে বলুন, দলের পক্ষে কথা বলেছি। আমি কোরআনের পক্ষে কথা বলেছি। তুমি মুসলমানের গায়ের ভিতরে যদি তুমি ঢোকে, তুমি অবিশ্বাস করতে পারবা না যে জন্ম হয়েছে তোমার মুসলমানের ঘরের ভিতরে। জোরে বলুন ঠিক না বেঠে? নীতিতে তুমি অনীতি হতে পারো, কিন্তু জন্ম হয়েছে এই কোরআন দিয়ে, কোরআন ওয়ালাদের ভিতরে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রওনা হলেন বুড়িমার হাত ধরে। বুড়িমা রাষ্ট্রের থেকে কি তুমি কোনো কিছু নিবা না? এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, না রাষ্ট্রের থেকে আমি তেল নিব না, ওই জায়গা থেকে জমিনের বিচার করা লাগবে। এইবার সঙ্গে সঙ্গে ওই জায়গায় গেলেন, 30 কিলো হেঁটে যাবার পরে দেখলেন বুড়িমা যদিও বুড়ি হয় বুদ্ধির থেকে অটল। মারহাবা কন? বুদ্ধি আছে। যেই জায়গায় তেল পড়েছে লাঠি দিয়ে দাগ দিয়েছে। মারহাবা বলুন। ওমর ফারুক ওই জমিনের ভিতরে দাঁড়ায় গেছে, ধীরে ধীরে দাঁড়ায় বলতেছে, জমিন
আমি দাঁড়িয়েছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। তুমি ভালো করে জানো যেই রাস্তা দিয়ে আমি ওমর যাই 40 দিন পর্যন্ত শয়তান যায় না, সেই ওমর দাঁড়িয়ে গেছে জমিনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ইসলাম গ্রহণ করলাম সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানগুলো আর ঘর থেকে বাহির হয়। আজ আমি বিচার করতে এসেছি, সেই জমিনের বিচার করতে হবে এবং এই বুড়িমার তেল ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ হবে না? আমার ভাইরা, আলোচনা তো করা যায় না, 10টা বাজে যাচ্ছে, এখন কালেকশন করা লাগবে। অনেক স্লিপ এখানে এসেছে, যদি কালেকশন করা না যায় তাহলে মাহফিলের পরিপূর্ণতা হক কিন্তু আদায় হবে না। হবে কি? জোরে বলে হবে কি? আমার ভাইরা, এই জন্য বাহিরে যারা আছেন বসতে হবে, এবং বাহিরে যারা আছেন তারা যদি নাও আসেন মাহফিলে, আপনার সহযোগিতা হিসেবে নতুন মসজিদ, এই মসজিদটা আপনাদের অনুগ্রহে, আপনাদের সহযোগিতায়, অন্যদের পরামর্শে, মানুষের সহযোগিতায় যতটুকু পর্যন্ত আপনারা দাঁড় করিয়েছেন, তারপরেও সন্ধ্যায় প্রত্যেক দিন 2-1 ওয়াক্ত হলেও, হয়তো খুব কম এখানে আমরা নামাজ পড়ি না, এমনটা দিন খুব কম, মাঝে মধ্যে আমরা নামাজ পড়ি। মাগরিবের নামাজে কাতার আরো 2টা বাড়লে ভালো হয়। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য ভাই, এটাকে সেই ইন্দোনেশিয়ার মানুষ এসে করে দেবে? জোরে বলুন করবে? আর এক দেশের মানুষ করবে না? হ্যাঁ দিবে। তার যদি অনুগ্রহ হয়, হঠাৎ করে যদি চলাফেরায় তার যদি আপনার নজরে পড়ে, তারা করবে। এই জন্য আপনাদের সহযোগিতায় মসজিদটা করা। এই জন্য ভাই, যারা আলোচনা শুনতে আসেন নাই, বিভিন্ন জায়গায় এখনো বসে আছেন, তাদের আমি পায়ে হাত দিয়ে বলবো, অল্প সংখ্যক হলেও আপনার রোজগার যতটুকু, এতটুকু থেকে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা এই মাহফিলে আসতে হবে, এবং সকলকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সম্পদ বাড়ান। জোরে বলো আমিন। আর জোরে বলো আমিন। আমার ভাইরা, এই জন্য জমিনের